একেবারে গোপনে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর কয়েকজন সদস্য। পাকিস্তান গুপ্তচর সংস্থার প্রতিনিধিদের এই বাংলাদেশ সফর ভারতের জন্য চিন্তার বিষয় না হলেও বিষয়টাকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞরা। কারণ এবারের সফরের আগে 2009 সালে শেষবার বাংলাদেশে এসেছিল আইএসআই এর প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আইএসআই এর জন্য দরজা বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশে, কিন্তু হাসিনার পতনের পরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আইএসআই এর প্রতিনিধি দল যে বাংলাদেশে এসেছে তার ঢাকা এবং ইসলামাবাদের সামরিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বিশেষত আইএসআই এর প্রতিনিধি দলে আছেন পাকিস্তানি গুপ্ত সংস্থার ডিরেক্টর জেনারেল অফ এনালাইসিস মেজর জেনারেল আমির আফসার, যিনি অতীতে কর্মরত ছিলেন চীনের বেইজিং এ অবস্থিত পাকিস্তানি দূতাবাসে ইসলামাবাদের সামরিক প্রতিনিধি হিসেবে। একেবারে চুপিসারে 4 দিনের সফরে বাংলাদেশে এসেছে আইএসআই এর প্রতিনিধি দল। দুবাই হয়ে আসা এমিরেটসের একটি বিমানে করে ঢাকায় নামেন আইএসআই এর প্রতিনিধিরা। তাদের অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বাংলাদেশের ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের উচ্চপদস্থ আধিকারিক। ঢাকায় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পাশাপাশি বাংলাদেশের একাধিক সামরিক ছাউনিতে যাওয়ার কথা আছে পাকিস্তানি গুপ্তচর সংস্থার ওই প্রতিনিধি দলের। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক এবং সামরিক স্তরে আলোচনা চলছে গত কয়েক সপ্তাহ ধরে। গত সপ্তাহে রাওয়ালপিন্ডিতে গিয়েছিল বাংলাদেশ সামরিক বাহিনীর 6 জনের প্রতিনিধি দল। পাকিস্তানি সেনা, পাকিস্তানি বায়ুসেনা এবং পাকিস্তানি নৌসেনার প্রধানের পাশাপাশি জয়েন্ট চিফ স্টাফ কমিটির চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেন তারা। সব মিলিয়ে ইউনূসদের আমলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে নবজাগরণ এসেছে তা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না ভারত। সেই সঙ্গে অতীতে চীনে কর্মরত এক আইএসআই আধিকারিককে বাংলাদেশে পাঠানোর বিষয়টাও অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। 90-এর দশক এবং একবিংশ শতাব্দীর প্রথম দশকে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে মদত যোগানের জন্য যেভাবে বাংলাদেশের মাটিকে ব্যবহার করত আইএসআই, সেটা ভুলে যাননি কেউ। ফলে এবার পাকিস্তানের মতলবটা কি সেটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।